السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن استنى بسنته ونهج بنهجه إلى يوم الدين أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে পেশ করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মতো এত উন্নত, এত সমৃদ্ধ এবং মানবতার কল্যাণে নিবেদিত একটি জীবন আদর্শ দান করে ধন্য করেছেন। আসুন আমরা প্রত্যেকেই সেই মহান রবের দরবারে হৃদয়ের একান্ত গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাতু সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই। সেটি হচ্ছে যে আপনারা দয়া করে আজকের এই লাইভটিকে আপনাদের টাইমলাইন, পেজ বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন, যেন অন্যরাও আজকের আলোচনা থেকে উপকৃত হতে পারে। তো আমি 1 মিনিট সময় নিচ্ছি, আজকের এই লাইভটি আমার নিজস্ব টাইমলাইনে বা দু একটি পেজে আমি শেয়ার করে নেব। তো যাই হোক, আপনারা যারা আমাদের লাইভ দেখছেন, কে কোথা থেকে দেখছেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কি না, একটু কষ্ট করে যদি আপনারা কমেন্ট করেন তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। কে কোথা থেকে আমাদের লাইভ ফলো করছেন একটু জানাবেন দয়া করে, এবং আপনারা একটু আজকের এই লাইভটি আপনাদের টাইমলাইন বা বিভিন্ন পেজ বা গ্রুপে একটু শেয়ার করে নেবেন। আমি 1 মিনিট সময় নিচ্ছি ঠিক শেয়ার করে নেওয়ার জন্যে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই বাংলাদেশ জমিয়তে শুব্বান আহলুল হাদিস তথা তাওহীদ এবং সুন্নাহর পতাকাবাহী তরুণদের এই কাফেলা তথা জমিয়ত শুব্বান আহলুল হাদিসের পরিচালনায় এই লাইভ ফেসবুকের লাইভ প্রোগ্রামের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করি, এবং বিশেষ করে যারা এই লাইভের ব্যবস্থা করেছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। সত্যিকার অর্থে বাংলাদেশ জমিয়ত শুব্বান আহলুল হাদিস যুবকদের দিক নির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং ইতোমধ্যে আপনারা জানেন যে শুব্বান আহলুল হাদিস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। তো আমরা মনে করি এই জাতীয় যুগের প্রয়োজনে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার, শুব্বান সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে এবং গণমানুষের কাছে তাওহীদ এবং সুন্নাহর প্রকৃত মর্মবাণীকে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে। সমাজ থেকে শিরিক, বিদাত, কুসংস্কার, অপসংস্কৃতির শৈলাবে ভেসে যাওয়া যুব সমাজকে বের করার জন্যে তারা একটি আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের প্রান্তে প্রান্তে তারা প্রজ্বলিত হবে, এবং সমাজকে নবী এবং রাসূলদের রেখে যাওয়া যে দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে অর্পণ করেছেন, সেই অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবেন। উলামায়ে কেরামকে সাথে নিয়ে তারা
দ্বীনের এই দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেবেন। আমরা ইনশাআল্লাহ তাদের সাহায্য এবং সমর্থনে রয়েছি এবং তাদের জন্য আমরা সর্বদা দোয়া করব এবং যতটুকু সম্ভব তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। তো এই জন্যই সুব্বান কর্তৃপক্ষকে আবারও আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, তো আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যেতে চাই। আমরা মূল আলোচনায় এখন আমরা ইনশাআল্লাহ যাব। প্রিয় বন্ধুগণ, যেমনটি আপনারা জেনেছেন, আজকের বিষয়বস্তু হচ্ছে যে সুদের ভয়াবহতা এবং এর অপকারিতা ইত্যাদি। নিঃসন্দেহে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। এর কারণ হলো যে আমাদের সমাজ ব্যবস্থা যেন সুদ কেন্দ্রিক এমন এই ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে যে এই সমাজকে যেন সুদ থেকে বের করা সত্যি এক অসাধ্য বিষয়ে পরিণত হয়েছে। বাহ্য দৃষ্টিতে এমনটি মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে যুগে যুগে কালে কালে যে কোনো দাওয়াত, এটা আলেমগণ যখন সঠিকভাবে গণমানুষের কাছে পৌঁছে দেবেন, মানুষকে সতর্ক করবেন, এবং যে সমস্ত দাওয়াতি সংগঠন রয়েছে তারা যখন তাওহীদের বাণীকে, সুন্নাহর বাণীকে পৌঁছানোর জন্যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে, মানুষকে পাপাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করবে, ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে যত পাপাচার ভয়াবহতার রূপ ধারণ করুক না কেন, যত অন্যায়ের সয়লাভ বয়ে যাক না কেন, ইনশাআল্লাহ সকল অন্যায়ের সামনে একটি শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়ে। আমরা মনে করি এই আলোচনা, এই পর্যালোচনা, এই লেখনী, এই লাইভ ভিডিও, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং আমাদের ওয়াজ মাহফিলগুলোতে আমাদের আলেমরা যদি এই দায়িত্ব পালন করে, তাহলে ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে মানুষ সচেতন হবে, মানুষ এ বিষয়ে আরও সতর্ক হবে। আর আমরা যদি দাওয়াতি কাজকে ছেড়ে দেই, তাহলে ধীরে ধীরে মানুষ পাপাচারে অন্ধকারে হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন হকের দাওয়াতকে গণমানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই পথে চেষ্টা এবং সাধনা করার শক্তি এবং সামর্থ্য দান করেন এবং সেগুলো যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভাই এবং বোনেরা, সুদের এই বিষয়টি অত্যন্ত ব্যাপক একটি বিষয়। কয়েক মিনিটের আলোচনায় মূলত সব বিষয় ফুটিয়ে তোলা সম্ভব নয়। প্রথমে আমরা যে জিনিসটি বলবো, যে অর্থ সম্পদের প্রতি মানুষের লোভ লালসা, এটা একটা সৃষ্টিগত চরিত্র। প্রতিটি মানুষের মধ্যেই সম্পদের লালসা রয়েছে, মানুষ সম্পদ ভালোবাসে, এটা খুবই স্বাভাবিক। এবং আমরা জানি এই মানুষ অর্থ সম্পদ কামানোর উদ্দেশ্যে তারা কিভাবে প্রতিযোগিতায় লিপ্ত, সেটা আমরা আজকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথার্থই বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে, তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে। তো এই সম্পদ অর্জনের এই প্রতিযোগিতা, এটা মানুষের স্বভাবজাত প্রবণতা, এবং এটা দূর হবে না মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুবরণের আগ পর্যন্ত। কিন্তু ইসলাম আমাদেরকে এই সম্পদ উপার্জনের কতগুলো নিয়ম নীতি বেঁধে দিয়েছে। সেই নিয়মের মধ্যে যদি আমরা পরিচালিত হই, তাহলে এই সম্পদ যেমন আমাদের দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির কারণ হবে, আল্লাহর দেওয়া বিধানের বাইরে যদি আমরা পরিচালিত হই এবং আল্লাহর দেওয়া বিধানের বাইরে গিয়ে আমরা সম্পদ উপার্জনের চেষ্টা করি, এটা আমাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসবে
দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে এটা আমাদের জন্য মারাত্মক ধ্বংস এবং বিপর্যয়ের কারণ হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ উপার্জন করার নির্দেশ দিয়ে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন জুমার সালাত হয়ে যাবে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সারা পৃথিবীতে তিনি যে সম্পদ রাজি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন সেগুলো তোমরা অনুসন্ধান করো। ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, জমিনে চাষাবাদ করার মাধ্যমে, এভাবে বৈধ পন্থায় তোমরা সম্পদ উপার্জন করো। এই সম্পদ উপার্জন করা কোনো দোষণীয় বিষয় নয়। নিঃসন্দেহে সম্পদ মানুষের জন্য কল্যাণকর যদি সেটি বৈধভাবে উপার্জন করা হয় এবং বৈধভাবে খরচ করা হয়। আর তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করেছেন, যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান লাহু মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, যে একজন মানুষ তার হাতের উপার্জিত সম্পদের থেকে উত্তম খাবার আর কিছু খায় নাই। অর্থাৎ মানুষ যে খাদ্য গ্রহণ করে সে সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে সবচেয়ে উত্তম খাবার তো সেটাই যেটা সে নিজের হাতে উপার্জন করে ভক্ষণ করে। ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের হাতে পরিশ্রম দিয়ে, নিজের হাতের কামাই দিয়ে তিনি খাদ্য গ্রহণ করতেন বা খাবার খেতেন। তাহলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত দেওয়ার মাধ্যমে মূলত আমাদেরকে যেই দিকে নির্দেশনা প্রদান করা হচ্ছে যে আমরা যেন পরিশ্রম করে আমরা অর্থ উপার্জন করি, আমরা যেন আমাদের শ্রম দেই। এক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষিকাজ, নানা ধরনের পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এগুলো আমরা ব্যবহার করে বৈধ পন্থায় যেন আমরা সম্পদ উপার্জন করি এবং বৈধ পন্থায় আমরা সেগুলো যেন ভক্ষণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে নির্দেশনা দিচ্ছেন। আবার এর বিপরীতে কেউ যদি অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, হারাম পন্থায় অর্থ সংগ্রহ করার চেষ্টা করে, তার ব্যাপারে ভয়াবহ শাস্তির কথা উল্লেখিত হয়েছে। তার পরকালের ভয়াবহ পরিণতির কথা উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরে রক্ত, মাংস, হাড্ডি ইত্যাদি তৈরি হয় হারাম উপার্জনের মাধ্যমে, হারাম সম্পদের মাধ্যমে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যেই শরীরটা প্রতিপালিত হচ্ছে, যে শরীরে রক্ত, মাংস, হাড্ডি ইত্যাদি বৃদ্ধি ঘটছে হারাম উপার্জনের মাধ্যমে, হারাম সম্পদের মাধ্যমে, তার ভয়াবহ পরিণতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। প্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, নিঃসন্দেহে এই হাদিসটি আমাদের শিক্ষা গ্রহণের জন্য এনাফ হতে পারে আমরা যদি চিন্তা করি। যদিও এই ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম পর্যায়ের বিধান, প্রথম পর্যায়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। সে যদি শিরিক থেকে দূরে থাকে তাহলে একটা পর্যায়ে তাকে শাস্তি দেওয়ার পরে জাহান্নাম থেকে বের করে পুনরায় জান্নাতে প্রবেশ করাবেন। আবার ইচ্ছা করে তিনি তাকে মাফও করতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন বিষয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না। শিরিক ছাড়া যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিতেও পারেন। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা,
নিঃসন্দেহে হারাম উপার্জন মানুষের দুনিয়া এবং আখিরাত উভয়টাকেই ধ্বংস করার জন্য যথেষ্ট হতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিসের ভয়াবহ পরিণতির কথা বারংবার উল্লেখিত হয়েছে। সুতরাং এই ভয়াবহ শাস্তির কথা আমরা যদি শোনার পরেও এই অপরাধ থেকে নিবৃত না থাকি, এই ধ্বংসাত্মক পথ থেকে বিরত না হই, তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে সেই কঠিন পরিণতির দিকেই ধাবিত হতে হবে এবং শাস্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় এই সুদ খাওয়াকে তিনি বড় যে সমস্ত ধ্বংসাত্মক পাপ রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখ করে তিনি বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে নিবৃত থাকো, তোমরা 7টি ভয়াবহ ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো। সেগুলো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে হে রাসূল, সেগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ ওয়া কাতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া আকলুর রিবা ইলা আখির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 7টি ধ্বংসাত্মক কাজ হলো আল্লাহর সাথে শিরিক করা, এটা যে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আসিহর, জাদু করা। 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া। 5 নম্বর হচ্ছে এতিমের সম্পদ গ্রাস করা। 6 নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। এবং 7 নম্বর হচ্ছে কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী পুত পবিত্র নারীদেরকে জেনার অভিযোগে অভিযুক্ত করা। এই 7টি ধ্বংসাত্মক কাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে দিয়েছেন। তো আমাদের যে মূল লক্ষণীয় বিষয়, সেই 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে সুদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই সুদের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলু আর-রিবা ওয়া আহাল্লাল্লাহু আল-বাই'a ওয়া হাররামা আর-রিবা। আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ খেত, যারা সুদ ভক্ষণ করত, তারা কবর থেকে উত্থিত হবে বা হাসরের ময়দানে উত্থিত হবে ঠিক সেভাবে যেভাবে কোনো কাউকে শয়তান মোহগ্রস্ত করে তাকে পাগল করে দিয়েছে, মানে শয়তান যাকে আক্রমণ করে তার মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে, পাগল করে দিয়েছে, এভাবে করে লাঞ্ছিত অবস্থায় সে কিয়ামতের দিন উত্থিত হবে। কেন? এর কারণ হচ্ছে তারা বলেছিল যে ব্যবসা আর সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্য কি? দুটো তো একই জিনিস। তারা বলেছিল ইন্নামাল বাই'উ মিছলু রিবা, সুদ মূলত ব্যবসার মতোই। অথচ আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা আর-রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাহলে এখানে দুটি জিনিসকে পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে সুদ এবং ব্যবসা। কেউ যদি মনে করে যে সুদ এবং ব্যবসা একই জিনিস, তাহলে নিঃসন্দেহে সে এক প্রকার পাগল, মানে শয়তানের ছবলে যার মাথা মস্তিষ্ক বিকৃত,
সে এক ধরনের সেই মস্তিষ্ক বিকৃত পাগলের মতো। ব্যবসার সুদ কখনো একরকম হতে পারে না। যদি একরকমই হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটিকে হালাল করতেন, কিন্তু তিনি পরস্পর দুটি জিনিসকে পাশাপাশি রেখে তিনি একটিকে হারাম ঘোষণা করলেন, আরেকটিকে হালাল ঘোষণা করলেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো যাই হোক, এখান থেকে আরেকটা জিনিস আমরা ইঙ্গিত পাই, সেটি হচ্ছে যে কেউ যদি ব্যবসা করে, ব্যবসা আল্লাহর পক্ষ থেকে বরকত পাবে, ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাহায্য করেন এবং ব্যবসার মধ্যে অবারিত কল্যাণ নিহিত রয়েছে। দুটি জিনিসকে পাশাপাশি রাখার অর্থ এটাই যে সুদ যেহেতু হারাম, সুদের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গাইডলাইন দিলেন সেটি হচ্ছে ব্যবসা করা। সুতরাং কেউ যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে চায়, কেউ যদি নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়, তার উচিত ব্যবসা করা। ব্যবসায় অবারিত কল্যাণ রয়েছে, সেই ব্যবসাটা হতে হবে বৈধ পন্থায়। সেই ব্যবসার মধ্যে সততা থাকতে হবে। মানুষকে ঠকানো, 2 নম্বর পণ্য নিয়ে এসে 1 নম্বর পণ্য বলে বিক্রয় করা যাবে না। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ ব্যবসায়ীদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নিঃসন্দেহে যে সমস্ত ব্যবসায়ীগণ সত্যবাদী, সততার স্বাক্ষর বহন করে, বিশ্বস্ত, তারা কিয়ামতের দিন থাকবে কাদের সাথে? পুত ও পবিত্র সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। আত-তাজির আস-সাদুক আল-আমিন, ব্যবসায়ীর এখানে দুটি গুণের কথা বলা হয়েছে। একটি হচ্ছে সাদুক মানে সত্যবাদী, মানে যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যাবাদিতার আশ্রয় নেয় না, ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নেয় না, যে ব্যক্তি মানুষকে ঠকায় না, যা বলে সেটা সত্য বলে। আরেক প্রকার হচ্ছে আল আমিন, বিশ্বস্ত, যার কাছ থেকে পণ্য নিলে এটা আশা করা যায় সে ঠকাবে না, সে 2 নম্বর মাল দেয় নাই, সে আমাকে প্রতারিত করে নাই। এই আস্থা এবং বিশ্বাস যার উপরে রাখা যায়, এ ধরনের ব্যবসায়ীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন কিয়ামতের দিন। কাদের সাথে থাকার সুযোগ করে দিয়ে? মা সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়াস সালিহিন, সিদ্দিকদের সাথে, মা নবিয়্যিন, নবীদের সাথে, সুবহানাল্লাহ, ওয়াস সিদ্দীকিন এবং সিদ্দীকিন তথা চূড়ান্ত সত্যবাদী ব্যক্তিদের সাথে, ওয়াস শুহাদা এবং শহীদদের সাথে, ওয়াস সালিহিন এবং নেককার আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। সাথী বন্ধুগণ, তাহলে একজন ব্যবসায়ী সে যদি বৈধ পন্থায় সততা এবং আমানতদারিতার সাথে ব্যবসা করতে পারে, তার জন্য এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? পক্ষান্তরে কেউ যদি ব্যবসা ছেড়ে দিয়ে সুদি কারবারে লিপ্ত হয়, তাহলে তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, ধূলিসাৎ করে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি সুদের ভয়াবহতার কথা উল্লেখ করলেন। সেটি হচ্ছে যে সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত, এবং সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা যে সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন, এর বরকত উঠিয়ে নেন। এর দ্বারা সুদি কারবারে লিপ্ত ব্যক্তি উপকৃত হতে পারে না। আখিরাতে তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সুদি কারবারে লিপ্ত ব্যক্তি সকল দিক দিয়ে লাঞ্ছনা এবং গঞ্চনার অধিকারী হবে, দুনিয়াতেও অপমানিত হবে, আখিরাতেও অপমানিত হবে। প্রিয় ভাই বন্ধুগণ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে অনেক আয়াতে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে তোমরা ভয় করো যেন তোমরা সফল কাম হতে পারো। তাহলে সাফল্যের শর্ত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গাতে দুইটি কথা বলেছেন। একটা হচ্ছে যেন আমরা সুদি কারবারে লিপ্ত না হই বা চক্রবৃদ্ধি হারে আমরা সুদ না খাই। 2 নম্বর যেটা বলা হয়েছে, আল্লাহর ভয় যেন আমরা হৃদয়ে জাগ্রত রাখি, আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবন যাপন করি। তো আমরা বলবো, যেই ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে সে কখনো সুদি কারবারে লিপ্ত হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনোই কোনো অবস্থাতেই সুদের মতো একটি ধ্বংসাত্মক ভয়াবহ কবিরা গুনাহে লিপ্ত হতে পারে না। অনেকেই প্রশ্ন করেন যে আমার জায়গা জমি নাই, তেমন আয় ইনকাম নাই, আমার থাকার জায়গা নাই, আমি এখন কোথাও ঋণও পাচ্ছি না, এখন আমি সুদ নিয়ে ঘরবাড়ি করতে পারবো কিনা। ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি এই ধরনের সুযোগ খুঁজতে পারেন না। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করছেন। আপনার হালাল রিজিকের ব্যবস্থা তিনি করবেন। কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করেন। এটি হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করবেন। তারপর তিনি বলেছেন, তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করতে পারে না। সুতরাং আপনি সুদের মতো এত ভয়াবহ একটি অপরাধ হালাল করার জন্যে আপনি আপনার অভাব অনটনকে যুক্তি হিসেবে তুলে ধরে আপনি পথ খুঁজতেছেন। আল্লাহর ভয় জাগ্রত যদি আমরা রাখি, আল্লাহর ভয় যদি আমাদের মনের মধ্যে স্থান দিতে পারি, তাহলে এই ধরনের সুযোগ খোঁজার কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত পথ রেখেছেন। আপনি শুধু ওই ব্যাংক থেকে সুদি শর্তের উপরে ভিত্তি করে ঋণ নিয়েই আপনার অভাব দূর করবেন, এটাই একমাত্র উপায় নয়। আপনি বৈধ পন্থায় কিস্তি নিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারেন। সমাজের সমস্ত মানুষ খারাপ হয়ে যায় নাই, কিছু মানুষ অবশ্যই আপনাকে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আপনি এই সমস্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে তাদের খোঁজ নেন। অবশ্যই এই জাতীয় ব্যক্তিদের আপনি খোঁজ পাবেন। সমাজে একেবারে সমস্ত মানুষ নির্দয় হয়ে যায় নাই, আল্লাহর প্রকৃত নেককার বান্দা এখনো রয়েছে। আর যারা অর্থ সম্পদশালী তাদেরও উচিত, যারা অভাব অনটন রয়েছে তাদেরকে আর্থিকভাবে ঋণ দেওয়া, বা যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে যাকাত দিয়ে হলেও তাদের সমস্যা লাঘবের ক্ষেত্রে এগিয়ে আসা। সমাজের ঘরে ঘরে এমন কিছু মানুষ রয়েছে যারা কারো কাছে হাত পাততে পারে না, কারো কাছে নিজের অভাবগুলো তুলে ধরতে পারে না। এই সমস্ত লোকদের খোঁজ খবর নিয়ে তাদেরকে যদি আপনারা একটু হেল্প করেন, কারদে হাসানা, তাকে যদি আপনি ঋণ দিয়ে অথবা সাধারণ দান হিসেবে অথবা তাদেরকে যদি আপনি একটু আর্থিকভাবে হেল্প করেন, একটু সাপোর্ট দেন, হয়তোবা ওই লোকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, তার অভাব বিদরিত হবে, হয়তোবা সে একটি হারাম কাজ থেকে বেঁচে যাবে। সুতরাং সমাজের যারা ধনাঢ্য অর্থশালী রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের সম্পদের নিয়মিত যাকাত বের করুন, আপনাদের আশপাশে গরিব অসহায় মানুষের দিকে খেয়াল রাখুন, তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন এবং নিজেরা হারাম থেকে বাঁচুন।
অন্যদেরকেও হারাম থেকে বাঁচতে